মাংস বেশি দিয়ে ফেলাইছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি একটা খিচুড়ি রান্নার ভিডিও নিয়ে। আমরা প্রতি মাস বা সপ্তাহে একবার করে খিচুড়ি রান্না করে থাকি। পূর্বে যেটা আরো বেশি ছিল, এখন কমে গেছে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই চিন্তা করলাম সবাই মিলে আবার খিচুড়ি আয়োজন করি। তো আজকে আমরা 3.5 কেজি পরিমাণ মুরগি নিছি, যেহেতু লোকজন কম। 2.5 কেজির মতো টিকছে। তো আগের বার খিচুড়িতে একটু তাও ধরছিল, আমরা বাংলা ভাষায় যেটা বলি। এবার কি খিচুড়িতে ওইরকম তাও ধরবে নাকি? আমাদের সেরা রাঁধুনি আছে আলামিন, ওর কাছ থেকে একটু শুনি। না, এবার ইনশাল্লাহ আর তাও ধরবে না। আগের বার আমার একটু ভুল ছিল, আমি রান্নাটা চড়াই দিয়ে তারপরে বাইরে গেছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর বাবর আলীকে দিয়ে গিয়েছিলাম। সে অতিরিক্ত জাল দেওয়ার কারণে এই খিচুড়িতে একটু তা ধরে গিয়েছিল। এবার ইনশাল্লাহ হবে না, আগের থেকে একটু বেটার হবে, আশাবাদী ইনশাল্লাহ। তো ওই যে ডক্টর বাবর আলী শুনে আবার আপনারা কনফিউশন না, ওনারে আর কি আমরা ডাক নাম দিছি ডক্টর বাবর আলী। উনি একজন দক্ষ পশু ডাক্তারের কাজ করে আর কি, সাথে কাজ করে। এর জন্য ওনার নাম দিছি ডক্টর বাবর আলী। এবার কি এবার কি আপনার এই খিচুড়িতে তাও ধরবো? না, এবার কোনো খিচুড়িতে তাও ধরবো না। এবার অনেক সুন্দরভাবে রান্নাবাড়ি হবে ইনশাল্লাহ। এবার খিচুড়িতে তাও ধরলে আপনার খবর আছে যে রবুল ভাই আপনার মারবো। এই পাশে আছে আমাদের শিহাব, ও কাটাকাটির কাজ করতেছে। তুমি কিছু বলো। আমার কিছু কর না, আমার খিদা লাগছে। খিদা আমাদেরও লাগতেছে। এই যে এদিকে আছে কুটাকাটির মাস্টার, আমরা যারে বলি। ও বাটাবাটি সবকিছু করতে পারে। ও ও কিছু বলো। আমারও কিছু বলার নাই, বিয়ে করলে বউরে রান্না করে খাওয়াতে পারবো, এটাই আমার কথা। ক্যামেরার পিছনে আছে পাশা ভাই, ও চলে আসছে দামরাই থেকে আমাদের খিচুড়ি খাওয়ার জন্য। এখানে আছে আমাদের বড় ভাই রবিউল ভাই, ওনার কাছে শুনি আমাদের খিচুড়িটা কেমন হয়। উনি সর্বোচ্চ খিচুড়ি খেয়ে থাকেন প্রতিবার। খিচুড়িটা তো অনেক ভালো হয়, কিন্তু কিছু কিছু সময় বাবু রান্ধে তাও ধরে ফেলায়। এই বাংলা ভাষায় যেটা বলে আমরা বলতেছি তাও ধরে ফেলায়, মানে নিচে লাগাই ফেলায়। তো চলেন আমরা দেখতে থাকি।